সো মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাই যে আসলে আমাদের বাংলাদেশে যে সকল এজেন্সি আছে যারা স্টুডেন্ট নিয়ে আসে, তারা যেটা করে যে বিভিন্ন স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপরে বেস করে একটা খুব চটকদারি বিজ্ঞাপন চালায়। সেটা হচ্ছে ভিসার আগে কোনো টাকার দরকার নাই। আপনি ভিসা হলে টাকা দিবেন। বাট এইটা আসলে মালয়েশিয়ার স্টুডেন্টগুলোর ক্ষেত্রে বা অন্যান্য দেশের স্টুডেন্টগুলোর ক্ষেত্রেও কতটুকু যৌক্তিক বা এটা আসলে কতটুকু আপনার জন্য হেল্পফুল সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। যেহেতু আমি মালয়েশিয়াতে পড়তে এসেছি, তো আমি প্রথমত মালয়েশিয়া নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনি যখন মালয়েশিয়ার প্রসেস শুরু করবেন, অন্যান্য কান্ট্রি গুলাতে যেরকম আপনি ভিসার জন্য এম্বাসি একটা ফিস দিয়ে থাকেন, মালয়েশিয়াতে কিন্তু আপনাকে ঠিক একইভাবে মালয়েশিয়ান গভর্নমেন্টকে একটা ফি পেমেন্ট করতে হয়। সেটা হচ্ছে ইএমজিএস ফি। সো এই ইএমজিএস ফিটা আপনার মোস্ট অফ দ্য এজেন্সিজ লাইক এভাবে আপনার কাছে প্রেজেন্ট করে যে আপনি ভিসার আগে কোনো পেমেন্ট করতে হবে না। তার আগে আমরা ফুল পেমেন্ট আমরা নিজেরা করে দিব। সো এখন আমার কথা হচ্ছে এই ফি যে পেমেন্ট করার ব্যাপারটা, এই ব্যাপারটা করতে গিয়ে তারা কিন্তু অনেক সময় এজেন্সিরা আপনার কাছ থেকে বিভিন্ন পার্সোনাল ডকুমেন্ট লাইক আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট অ্যান্ড ইভেন আপনার ব্যাংক চেক এই জিনিসগুলো তারা জামানত হিসাবে তাদের কাছে কিন্তু রেখে দেয়। তো আমার কথা হচ্ছে যে আপনার পার্সোনাল এইসব ডকুমেন্টস আপনি আসলে তাদের কাছে জমা রাখার জন্য কতটুকু প্রিপেয়ার সেটা কিন্তু আপনার মাথায় রাখা উচিত। কারণ অনেক সময় দেখা যায় আপনি ভুলভাল বুঝে আপনি এজেন্সিতে চলে যাচ্ছেন এবং আপনার ফাইল ওপেনিং হওয়ার পরে আপনার কাছ থেকে যখন তারা এই সকল ডকুমেন্টস গুলো রেখে দেয়, তখন কিন্তু আপনি আর কিছু করা থাকে না আসলে আপনার। এখন কথা হচ্ছে সবথেকে আই ক্যাচিং যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে ভিসার আগে কোনো পেমেন্ট না। এখন কথা হলো আপনি যখন ইএমজিএস এর জন্য ফিটা দিয়ে দিচ্ছেন মালয়েশিয়াতে, আপনার ভিসা হোক বা না হোক আপনাকে কিন্তু এই পেমেন্টের টাকাটা এজেন্সিকে ব্যাক করতেই হবে। তো তারা যে বিজ্ঞাপনটা আপনার সাথে করছে যে ভিসা আগে কোনো পেমেন্ট না, ভিসা হলেই পেমেন্ট। আপনি ভাবছেন হয়তোবা ভিসা হওয়ার পরেই আমাকে সব পেমেন্ট করা লাগবে, না হলে কোনো পেমেন্ট করতে হবে না। আপনি যখন তাদের সাথে চুক্তিতে যাবেন তখন কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনি এখানে যদি ভিসা পান বা না পান আপনাকে কিন্তু আপনার ভিসার ইএমজিএস বাবদ তারা যে ইনভেস্টমেন্ট করছে এই টাকাটা কিন্তু তাদেরকে মাস্ট ফেরত দিতে হবে। সো আল্টিমেটলি দিন শেষে আপনাকে যেহেতু পেমেন্ট করতেই হচ্ছে, আমি বলব যে এইসব আপনার পার্সোনাল যে ডকুমেন্টস গুলো এগুলো এজেন্সির কাছে জমা না রেখে নিজের ইএমজিএস পেমেন্ট নিজেই করে ফেলুন। একটা ইম্পোর্টেন্ট কারণে আমি মনে করি যে আপনার ইএমজিএস ফিস আপনার নিজেরই দেওয়া উচিত। সেটা হচ্ছে অনেক সময় এজেন্সিগুলো আপনার কাছে অনেক টাকা হাতায় নিতে পারে এই ইএমজিএস ফিসের নাম করে। লাইক আপনার ইএমজিএস ফিস কত সেটা আপনি তো জানেন না। সো সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি চার্জ করে আপনার কাছ থেকে ইএমজিএস এর থেকে অধিক টাকা নিয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। তাই আমার মনে হয় যদি ইএমজিএস ফিটা আপনি নিজে হাতে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি আমি কত টাকা পেমেন্ট করছি আমার ইএমজিএস ফিসের জন্য। তাই এই ক্ষেত্রে আমি মনে করি যে ইএমজিএস ফিস এর দায়িত্বটা নিজে নিয়ে নেন। এজেন্সির শরণাপন্ন না হওয়াটাই সবথেকে বেটার। আপনার ইএমজিএস এর পেমেন্টের জন্য কিন্তু সেখানে অ্যাকাউন্ট নাম্বার দেয়াই থাকে। তো আপনি কিন্তু বাংলাদেশের যেকোনো ব্যাংকে গিয়েই কিন্তু আপনার স্টুডেন্ট একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু ইজিলি এই ইএমজিএস এর পেমেন্টটা করতে পারবেন। এটা এমন আহামরি কোনো রকেট সায়েন্স না। অনেক সময় আমরা অনেক ফেসবুক পেজ বা অনেক জায়গায় দেখতে পারি যে আসলে ইএমজিএস এর টাকা অনেক এজেন্সি মেরে দিছে বা টিউশন ফিসের টাকা দেয় নাই। আবার দেখা যাচ্ছে যে ডকুমেন্টস গুলোকে আটকে রেখে তার কাছ থেকে অধিক টাকা দাবি করতেছে। তো আমার মনে হয় সবাই যদি একটু কনসার্ন থাকি এবং যদি এই জিনিসগুলোকে এভয়েড করি তাহলে আমার মনে হয় যে এই ধরনের প্রবলেম আমাদের আর ফেস করতে হবে না অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট। তাই আজকের ভিডিওতে আমি এই একটা কথাই বলব যে যেহেতু আপনি বিদেশে পড়াশোনা করতে আসছেন, এখানে কিন্তু সারা জীবন আপনাকে কেউ সাপোর্ট করবে না। আপনার নিজের কাজটা আপনার নিজের করতে হবে। তো আমার মনে হয় যে এটার ফার্স্ট একটা স্টেপ হতে পারে এই ধরনের পেমেন্ট গুলো আপনি নিজে করেন অ্যান্ড আপনার সেলফ কনফিডেন্স ও গ্রো আপ হবে। এখানে আসার পরে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো এতটুকুই। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।